আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, তবে কি পাকিস্তান যুক্তরাষ্ট্রের মিত্র? পাকিস্তান যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক বন্ধুত্ব না কৌশল? এরপরেই জানিয়ে দিব, ইরানি মিসাইলের আঘাতে সৈন্য সংকটে ইসরায়েল, নতুন সৈন্যের অভাবে দিশেহারা সেনাপ্রধান। তারপরেই জানিয়ে দিব, রাতভর ইসরায়েলে ধ্বংসলীলা চালালো মধ্যপ্রাচ্যের সিংহ ইরান, ভয়ে বাংকারে লুকাচ্ছে ইহুদিরা। সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্য বারুদের গন্ধে ভারী, আর মাটির দখল নিয়েছে ধ্বংসপ্রাপ্ত অত্যাধুনিক যুদ্ধ বিমানের অবশিষ্টাংশ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে মধ্যকার চলমান যুদ্ধের মাত্র ৩ সপ্তাহে পেন্টাগনের ক্ষয়ক্ষতির যে খতিয়ান সামনে এসেছে তা রীতিমতো পিতলে চমকানো। ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ পর্যন্ত কয়েক বিলিয়ন ডলার মূল্যের মার্কিন সামরিক সম্পদ ধূলিসাৎ হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ৩ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন থেকে ২.৯ বিলিয়ন ডলার। পেন্টাগনের সাবেক বাজেট কর্মকর্তা অ্যালেন ম্যাকাস্কার এই ক্ষয়ক্ষতির ভয়াবহতা নিশ্চিত করে জানিয়েছেন, মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ এক সামরিক অভিযানে পরিণত হয়েছে এই সংঘাত। অত্যাধুনিক প্রযুক্তিও যেন ইরানি ড্রোন আর মিসাইল বৃষ্টির সামনে অসহায় হয়ে পড়েছে। সংঘাতের শুরুটা ছিল নাটকীয়, ভুলে ভরা। গত ১ মার্চ কুয়েতি এয়ারক্রাফটের ভুল নিশানায় আকাশেই ধ্বংস হয় ৩টি মার্কিন এফি ফাইটার জেট। এরপর ১৬ মার্চ ইরানি হামলার মুখে জরুরি অবতরণে বাধ্য হয় একটি F-35 স্টেথ জেট। ইরান দাবি করেছে, তাদের নিখুঁত নিশানাতেই কুপকাত হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধবিমানটি। একে একে আকাশ থেকে ঝরছে পেন্টাগনের দম্ভ। আকাশপথে দুর্ঘটনার তালিকায় এখানেই শেষ নয়। ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী দুটি KC-135 বিমানের মাঝ আকাশে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৬ জন ক্রু সদস্য। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও 5টি KC-135 বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানগুলো এখন মেরামতের অপেক্ষায় হ্যাঙ্গারে পড়ে আছে, যা মার্কিন বিমানবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বড় ধাক্কা দিয়েছে। মাঠ পর্যায়ে নজরদারির অন্যতম হাতিয়ার MQ-9 রিপেড ড্রোনগুলো রেহাই পাচ্ছে না। অন্তত ১ ডজন রিপেড ড্রোন হয় আকাশে গুলি করে নামানো হয়েছে, নয়তো মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। সৌদি আরব, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি হামলা এতটাই জোরালো ছিল যে সেখানকার রাডার সিস্টেম এবং মূল্যবান যুদ্ধবিমানগুলো এখন কেবলই লোহার স্তূপ। সমুদ্রপথেও স্বস্তিতে নেই ওয়াশিংটন। মার্কিন নৌশক্তির গর্ব এবং বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড গত ১২ মার্চ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। বর্তমানে রণতরীটি গ্রিসের সুদা বেপে মেরামতের জন্য অবস্থান করছে। সমুদ্রের বুকে এই আগুনের ঘটনা মার্কিন নৌশক্তির উপর এক বিশাল মনস্তাত্ত্বিক আঘাত হিসেবে দেখা হচ্ছে। এদিকে বিশাল ক্ষয়ক্ষতির খাক্কা সামলাতে পেন্টাগন মরিয়া হয়ে উঠেছে। হারানো যুদ্ধাস্ত্র প্রতিস্থাপন এবং সামরিক শক্তি পুনর্গঠনে $200 বিলিয়ন একটি বিশাল সম্পূরক বাজেট প্রস্তাব করেছে তারা। ওয়াশিংটনের করিডরে এখন কেবলই দুশ্চিন্তার ভাঁজ, কারণ এই ব্যয়বহুল যুদ্ধ মার্কিন অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২৯০ জন আহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন ১৩৪০ জনেরও বেশি মানুষ। পাল্টাপাল্টি এই ধ্বংসলীলা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে শান্তির সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে টানা ২৮ দিন একের পর এক শক্তিশালী মিসাইল হামলা করেছে ইরান। ইরানের এমন হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেই বিষয়টি অনেকটা এড়িয়ে গেছে তারা। এমনকি তেল আবিবের ক্ষয়ক্ষতির অবস্থা নিয়ে কোনো ভিডিও প্রকাশ করতেও রয়েছে কড়া বিধিনিষেধ। যদিও এই যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যুদ্ধের এখনকার পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই সামাল দিতে পারছে না ইসরায়েল।
আর এমন পরিস্থিতিতে এবার ইসরায়েলের সেনাবাহিনীর খারাপ অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তাদেরই দেশের সেনাপ্রধান। এই যুদ্ধের প্রথম দিকে কিছুটা খেই হারিয়ে ফেললেও দিন যতই গড়াচ্ছে ইরান ততই তাদের শক্তিমত্তা দেখাচ্ছে, আর তাতে নিজেদের সবচেয়ে আধুনিক প্রযুক্তির ভারী শক্তিশালী অস্ত্র দিয়েও ইরানকে কোনোভাবেই দমাতে পারছেন না ট্রাম্প। সে কারণেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ইরানকে এ যাত্রায় থামাতে চাচ্ছেন তিনি। তবে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে ইসরায়েলের শক্তিশালী হামলা অব্যাহত রেখেছে। আর ঠিক এমনই মুহূর্তে ইসরায়েলের সেনাবাহিনীর সবচেয়ে দুর্বল বিষয়টি প্রকাশ করে দিল নেতানিয়াহুর সেনাপ্রধান। ইসরায়েলের সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের রাজনীতিবিদরা নেতানিয়াহুকে আগেই সতর্ক করে বলেছিলেন যে ইরানের সঙ্গে বহুমুখী যুদ্ধের চাপে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ ভেঙে পড়ার কাছাকাছি চলে এসেছে। সৈন্য সংকট ও স্পষ্ট কৌশলের অভাবকে তারা এর কারণ হিসেবে দেখিয়েছিলেন। এবার তাদের সেই কথাই সত্যি হতে চলেছে। ইরানের সঙ্গে টানা ২৮ দিন যুদ্ধ করে ইসরায়েলের সেনাবাহিনীর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এ নিয়ে বিরোধী দলীয় নেতা ইয়ার লাভরিদ টেলিভিশনে বলেছেন, এই যুদ্ধে ইসরায়েল সরকার আহত সেনাদেরও যুদ্ধক্ষেত্রে ফেলে রাখছে। সরকার কোনো কৌশল ছাড়া, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এবং কম সংখ্যক সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। গণমাধ্যমে জামিরের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে বলেছেন, ইসরায়েল সেনাবাহিনী এখন কার্যত ধ্বংসের দ্বারপ্রান্তে। বিষয়টি নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে একমত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এআর জামিল নিরাপত্তা ক্যাবিনেটেও একই সতর্কতা দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর এসেছে। বৃহস্পতিবার টেলিভিশনে বিবৃতিতে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফিরিন জানিয়েছেন, বিভিন্ন সীমান্তে আরও যুদ্ধসৈনিক প্রয়োজন। বিশেষ করে লেবানন প্রসঙ্গে তিনি বলেন, লেবানন সীমান্তে আমরা যে সামনের প্রতিরক্ষা বলয় তৈরি করেছি তাকে অতিরিক্ত আইডিএফ বাহিনী লাগবে। পশ্চিম তীর, গাজা ও সিরিয়াতেও চাহিদা বেড়েছে বলে জানান তিনি। ইসরায়েলের সেনাবাহিনীর এমন করুণ অবস্থার মধ্যে ইরান তাদের হামলার গতি আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এমন অবস্থায় ইয়ার লাপিদ জানিয়েছেন, তাদের সংরক্ষিত সেনারা ক্লান্ত ও বিপর্যস্ত এবং তারা ইসরায়েলের নিরাপত্তার চ্যালেঞ্জ মেটাতে পারছেন না। সেনাবাহিনীর কাছে তার মিশন পূরণের জন্য যথেষ্ট সৈনিক নেই। তবে কি যুদ্ধে হারতে চলেছে ইসরায়েল? বিষয়টি সময় বলে দেবে। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে নতুন চমক দেখাল মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। মাত্র একটি মিসাইল দিয়েই উগ্র ইহুদিবাদী রাজধানী তেল আবিবে তাণ্ডব চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। জানা গেছে, এই একটি মাত্র মিসাইল দিয়েই ইসরায়েলের নরক নামিয়ে এনেছে ইরান। একটি মিসাইল দিয়েই রাজধানী তেল আবিবের অন্তত ১১টি স্থানে আঘাত হানা হয়েছে, যাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ২৭ মার্চ রাতে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও এর মধ্যে একটি মিসাইল একাধিক স্থানে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েল সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, রকেটের ধ্বংসাবশেষের কারণে বৃহত্তর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ভবন, রাস্তাঘাট ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, ইরানের হামলার কারণে সৃষ্ট ধ্বংসাবশেষে বৃহত্তর তেল আবিবের মোট ১১টি স্থানে আছড়ে পড়েছে। ইসরায়েলে ইরানি হামলার পর উদ্ধারকারী দলগুলো তড়িঘড়ি করে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের মোট ফ্রন্ট কমান্ড সেই স্থানগুলোতে উদ্ধার ও তল্লাশি দল পাঠিয়েছে যেখানে ইরানি হামলার আঘাত সরাসরি অনুভূত হয়েছে। তেল আবিবের স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল 14 জানিয়েছে, এই হামলায় একজন নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এর আগে ইসরায়েল জুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বীরশেবা, আরাত ও আশকেলন সহ বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়। এ সময় সতর্ক সাইরেন বেজে ওঠায় সেখানকার বাসিন্দারা দিক বিদিক ছুটতে থাকেন এবং কেউ কেউ বাংকারে লুকিয়ে পড়েন। এদিকে ইসরায়েলের হামলায় ইরানের দুটি পারমাণবিক কেন্দ্র ও বড় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান কঠোর প্রতিশোধ নেবার হুঁশিয়ারি দিয়েছিল। তারই অংশ হিসেবে এই হামলাকে দেখা হচ্ছে। সব মিলিয়ে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইরান। অবস্থা এতটাই বেগতিক যে পালিয়ে যাওয়া সব মার্কিন সেনারা প্রাণ বাঁচাতে অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের নানা হোটেলে। তাদের বিরুদ্ধেও ইরান জারি করেছে কঠোর হুঁশিয়ারি। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনের খবর এমনি। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত একে একে 17টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র এ দাবি করেন। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি জানিয়েছেন, তাদের বাহিনী মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ইরান প্রতিরক্ষামূলক নীতি থেকে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে এবং বলেছে, যদি কেউ আমাদের ওপর হামলা চালায়, আমরা পাল্টা আঘাত করব। শেখারচি 2025 সালে ইসরায়েল ইরান সংঘাতের কথা উল্লেখ করে বলেন, ওই যুদ্ধের পর ইরান তার কৌশল পরিবর্তন করেছে। তাদের লক্ষ্য একটাই, বিজয় অর্জন এবং শত্রুকে শাস্তি দেয়া। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও তিনি সতর্ক বার্তা দিয়েছেন। শেখারচি বলেন, এই প্রণালীর অবস্থা আর আগের মতো থাকবে না। যারা আমাদের শর্ত মেনে চলে না, তাদের জন্য অপেক্ষা করছে কঠোর পরিণতি। শেখারচি যুক্তরাষ্ট্রের সামরিক নীতি এবং আঞ্চলিক বিনিয়োগের বিষয়ে কঠোর মন্তব্য করে বলেন, নিরাপত্তার আড়ালে যুক্তরাষ্ট্র 50 বছরের বেশি সময় ধরে আঞ্চলিক দেশগুলোকে প্রতারিত করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইরান জানিয়েছে তাদের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। শেখারচি বলেন, আমরা আমাদের সামরিক ব্যবস্থা উন্নত করছি, যাতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। আঞ্চলিক মুসলিম দেশগুলোকে আমরা আহ্বান জানাই, যুক্তরাষ্ট্রকে আশ্রয় দেয়া বন্ধ করুন। শেখারচি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি মনে করে আমরা পিছিয়ে যাব, তারা ভুল করছে। আমাদের সংকল্প আগের চেয়েও বেশি দৃঢ়। আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমরা সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করি, তবে যদি কেউ আমাদের বিরুদ্ধে আক্রমণের জন্য বিদেশি শক্তিকে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়, এর পরিণতি তাদেরই বহন করতে হবে।